শুরুতেই শিরোনাম। ডিজে মন্তব্যে 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। ভবানী ভবন থেকে সোজা মমতার বাড়িতে অভিষেক। যোগী রাজ্যে নজরে মাদ্রাসা, এবার বাধ্যতামূলক আধার ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা। ধর্মীয় ভাবাবেগে আঘাত, এবার বোরখা মন্তব্যে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের। ভারত বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি, ঘুরপথে নেপাল হয়ে বাংলায় অনুপ্রবেশ চলছে নজরদারি। ধানের আড়ালে মাদক পাচার, এসটিএফ ও রানাঘাট পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত 156 কেজি গাঁজা। কাজ করলে পুরস্কার, না হলে বহিষ্কার, জনকল্যাণ শিবিরে আধিকারিকদের কড়া বার্তা মন্ত্রীর। সময়ের আগে উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোট, প্রস্তুতি হচ্ছে বিজেপি কেন? পানিহাটিতে তোলাবাজির অভিযোগ, বিজেপি নেতাকে শোকজ করল নেতৃত্ব। 15 বছর রাজ্যে থমকে উন্নয়ন, মমতাকে সম্মান জানিয়েও শুভেন্দুর প্রশংসায় রচনা। রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, ঝাড়ু হাতে পথে নেমে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের 87 দিনের মাথায় চার্জশিট জমা দিল এনআইএ, মূল অভিযুক্ত শওকতই। ডোনাল্ড ট্রাম্পের নামে ভারতে রাস্তা উদ্বোধন এই মাসেই, বিজেপির খোঁচায় কি জবাব কংগ্রেসের? হাসি মুখে শুভেন্দুর সভা মঞ্চে, দিন বদলে পাহাড়ের দাস ফের গুরুংয়ের হাতে। বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাকি পেলেন না শোভনদেব, কুণালরা, আমন্ত্রিত বিদ্রোহী ঋতব্রতরা। এবার খুলছে জিটিএ ফাইলস, স্বচ্ছতার সঙ্গে শিক্ষক পুলিশে নিয়োগ, পাহাড়ে ঘোষণা শুভেন্দুর। সব স্কুলে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস, নির্দেশ শিক্ষা দপ্তরের। উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, 125 দিনের কাজ থেকে মেডিকেল কলেজ কার্শিয়াঙে নিয়োগ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। নন্দীগ্রামের পর ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জিং করে হাইকোর্টে মামলা দায়ের মমতার। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা, থানার সামনে ডিম থেরাপি। বিহার ছাড়ো, না হলে শ্মশান যাও, অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের। নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হলো উপপ্রধানকে, মাথায় ফাটানো হলো ডিম। পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে, ঘোষণা শুভেন্দুর। দিল্লির জন্য অশ্বিনীর সংকেত, বাংলাদেশের মাটিতে চীনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার। কলকাতা সহ দক্ষিণের 7 জেলায় ধেয়ে আছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, 4 নেতাকে শোকজ বিজেপি। রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হারোয়া, আক্রান্ত 5 বিজেপি কর্মী। তারকেশ্বরে আসছেন মোদী, যোগ দিবসের অনুষ্ঠান সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর। পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের সব মধুচক্র হয়ে গিয়েছে, বিস্ফোরক দিলীপ ঘোষ। তৃণমূল ভাঙার আসল কারিগরকে, নিজেই গোপন রহস্য ফাঁস করলেন বিজেপির এই হেভিওয়েট সাংসদ। তৃণমূলের পর এবার উদ্ধব শিবিরের পালা, 7 সাংসদ ও 16 বিধায়ক নিয়ে মহারাষ্ট্রের তীব্র ভাঙনের খাড়া। শুধু ডান দিকে তাকালে তো স্পন্ডিলাইটিস হওয়ার কথা, নাম না করে বিমান বন্দ্যোপাধ্যায়কে খোঁচা ঋতব্রতর। ঘুচবে দীর্ঘদিনের বন্ধাত্ম, 42 জন বড় শিল্পপতি যোগাযোগ করছেন, বাজেটে বড় ঘোষণার ইঙ্গিত শিল্পমন্ত্রী তাপসের। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিআইডি দপ্তর থেকে বেরোলেন অভিষেক। ভিকটিম কার্ড খেললেন, কাকলিকে ফের তুলোধনা কল্যাণের, অগ্নিমিত্রার দরাজ প্রশংসা। আসল তৃণমূল কার? এবার বিধানসভা ও দিল্লির বিদ্রোহীদের মেলবন্ধনের প্রক্রিয়া শুরু, ইঙ্গিত সুদীপের। দল তো সাফ, ভ্রান্তিবিলাস দূর হবে, ভবানীপুরের ফলকে চ্যালেঞ্জ করায় মমতাকে কটাক্ষ শঙ্করের। ব্যাংকশাল আদালতের শওকাত মোল্লাকে লক্ষ্য করে ডিম ছুড়লেন আইনজীবীরা, উঠল চোর চোর স্লোগান। মমতার বাড়ির সামনে ডিম ছোড়ার ঘটনায় গ্রেপ্তার 2, রাতেই অভিযোগ দায়ের করেন কুণাল ঘোষ। দখল নয়, কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রমিক, তার মাঝে টালিগঞ্জে অরূপের অফিসে পাপিয়ার নাম। সিআইডি তলবের মধ্যে এবার অভিষেকের বাড়িতে পুরসভার আধিকারিকরা, শুরু হলো মাপজোক। হাঁটতে হাঁটতে কেউ আগে পৌঁছবে, কেউ পরে, অভিষেকের কি জেল যাত্রার ইঙ্গিত দিয়ে রাখলেন দিলীপ?
ইডির চক্করে ইমেল খোলারও সুযোগ হয়নি, 11 ঘন্টা জিজ্ঞাসাবাদে আটকে স্পিকারের সঙ্গে দেখাই হলো না অভিষেকের। 163 বিঘা জমির মাটি উধাও, 300 কোটির চুরি ধরা পড়তে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে এফআইআর দায়ের। নিয়োগ মামলায় অভিষেককে 11 ঘন্টা জেরার পর লিপস অ্যান্ড বাউন্সের সব অ্যাকাউন্ট ও সম্পত্তির নথি চাইল ইডি। ইলেকট্রিক বিল দেওয়া নিয়ে স্কুলের সংঘাত, মাটিতে বসে পড়াশোনা করছে পড়ুয়ারা। প্রিয় দর্শক, এবারে আসছে বিস্তারিত খবরে। শহর পরিষ্কার রাখার বার্তা আগেই দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এবার সচেতনতা বাড়াতে ঝাড়ু হাতে রাস্তায় নামলেন তিনি। রাস্তার ঝাড় দিতে দেখা গেল মন্ত্রী অগ্নিমিত্রাকে। রাস্তায় নোংরা ফেললে জরিমানা হবে, আরো একবার সেই বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। গতকাল মন্ত্রীকে এই ভূমিকায় দেখে শুরু হয়েছে জোর চর্চা। উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্ন, দূষণমুক্ত রাজ্যের জন্য তৃণমূল আমলে এভাবে কবে মন্ত্রীকে কাজ করতে দেখা গিয়েছে সেই প্রশ্ন উঠছে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, দূষণমুক্ত রাখতে এবার আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাস স্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে সেখানে আবর্জনা ফেলা বা পানির পিক ফেলার বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। সেই বার্তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে রাস্তায় নামলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মল বন্ধু, নির্মল সাথীদের নিয়ে এদিন বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতার কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার শাসক পন্নামবলাম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং নির্মল বাংলার সঙ্গে যুক্ত কর্মীরা। সকাল থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। নিজেই ঝাড়ু হাতে একাধিক দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। দোকানিদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদনও জানান। শুধু তাই নয়, বাস স্ট্যান্ড সংলগ্ন কয়েকটি গ্যারেজে যান তিনি। রাস্তা আবার নর্দমায় বর্জ্য ফেলা চলবে না। পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে সকলকে সচেতন হতে হবে, সেই কড়া বার্তাও দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, বাসের জানলা দিয়ে বা রাস্তায় পানির পিক, প্লাস্টিক বোতল কিংবা অন্য কোনো আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, তৃণমূল সরকারের আমলে মিশন নির্মল বাংলা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছিল। সেই সময় বাড়ি বাড়ি যে বালতি দেওয়ার কথা ছিল তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। মন্ত্রী বলেন, আমাদের সরকার শহর ও গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর। নির্মল বন্ধু ও নির্মল সাথীরা অত্যন্ত ভালো কাজ করছেন। আমরা চাই সাধারণ মানুষ এই কাজে অংশ নিক। তিনি আরো বলেন, 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ নোংরা পানির পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সঙ্গে সঙ্গে তার ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার নোটিশ সরাসরি তার বাড়িতে পৌঁছে যাবে। পরিচ্ছন্ন বাংলা গড়তে আইনকে আরো কঠোরভাবে প্রয়োগ করা হবে। ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় এনআইএর হাতে 5 জুন গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা শওকত মোল্লা। এবারে সেই ঘটনায় 86 দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে ধৃত শওকত মোল্লাকে বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, শওকতের নির্দেশে বোমা বাঁধার কাজ চলছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর দাবি, 26-এর বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে বোমা তৈরিতে যুক্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছিল, গুরুতর আহত হয়েছিল এক ব্যক্তি। ঘটনার তদন্তে নামতেই এনআইএর স্ক্যানারে উঠে আসে শওকত মোল্লার নাম। এনআইএর অভিযোগ, এই মামলায় গ্রেপ্তার হওয়া 4 অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তকারী। তদন্তকারীদের দাবি, শওকতের নির্দেশে বোমা বাঁধার কাজ চলছিল। শুধু তাই নয়, ভাঙড়ে বিস্ফোরণের পরবর্তী সময় সামাল দিতে শওকত মোল্লার ফোন থেকে একাধিক নির্দেশ গিয়েছিল এলাকায়। তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন থেকে সেই সংক্রান্ত একাধিক বিস্ফোরক তথ্য পাওয়া গেছে বলে আদালতে জানিয়েছে এনআইএর তরফের আইনজীবী। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে চলতি মাসের শুরুতে শওকত মোল্লাকে হন্যে হয়ে খুঁজেছিল এনআইএ। দুদিনের মাথায় সোনারপুরে কামালগাজী লাগোয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরিবার দাবি করেছিল, আত্মসমর্পণ করতে আসার সময় এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে। এখন দেখার, শওকতের সূত্র ধরে ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে তদন্তে আর কি তথ্য সামনে আসে। পাহাড়ে বিপুল জনসমর্থন পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কার্শিয়াংয়ে গিয়ে উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুলাই থেকে জি রামজি প্রকল্পের কাজ, কালিম্পংয়ের মেডিকেল কলেজ, পুলিশের দ্রুত নিয়োগ নিয়ে বড় বার্তা দিয়েছেন তিনি।
শুভেন্দুর কথা অনুযায়ী পাহাড়ের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ। উন্নতির রোড ম্যাপ তৈরি এখানে ঘুরতে নয়, কাজ করতে আসি। তৃণমূল আমলে পাহাড় বঞ্চিত হয়েছে বলে অভিযোগ। কার্যত সেই আগেই দীর্ঘদিন ধরে পাহাড়বাসী গেরুয়া শিবিরকে সমর্থন করেছেন। সেই দিনের কথা বারবার শোনা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে এবারে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় পাহাড়ের দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছেন শুভেন্দু। গতকাল কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যেমন নাগরিকরা পাবেন, তেমনভাবে এলাকার পরিকাঠামো উন্নয়নের রোডম্যাপ তৈরি হয়েছে। তিনি বলেন, পাহাড়ের উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি। ধীরে ধীরে সব হবে। কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এই কাজ করবে, আপনারা নিশ্চিত থাকুন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কালিম্পংয়ে মেডিকেল কলেজ তৈরি হবে। কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া, জোড়ো ইন্ডিয়া প্রকল্পের অধীনে খেলার জন্য পরিকাঠামো উন্নয়ন করা হবে। স্টেডিয়াম থেকে অন্যান্য উন্নয়নে জোর দেওয়া হবে। এছাড়াও 1 জুলাই থেকে পঞ্চায়েত এলাকাগুলোতে শুরু হবে 125 দিনের কাজ। এছাড়া আগামী 1 মাসের মধ্যে পুলিশের নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। 26-এর নির্বাচনে ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 15,000-এর বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। এবার ভবানীপুর কেন্দ্রের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পরাজিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুপুরে আচমকা হাইকোর্টে পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল করেন তিনি। 21-এর নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হারের পর ভোটের ফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মমতা। সেই মামলা এখনো আদালতে বিচারাধীন। এ নিয়ে দ্বিতীয়বার ফের ভোটের ফল নিয়ে আইনি পথে হাঁটলেন হার না মানা মমতা। গতকাল ভরদুপুরে আচমকাই তৃণমূল নেত্রীকে হাইকোর্টে পৌঁছতে দেখে অনেকেই অবাক হয়ে যান। স্বভাবসিদ্ধভাবে কৌতূহল দেখা যায় অনেকের মধ্যে। পরে মমতার আইনজীবীর সূত্রে জানা যায়, ভবানীপুর নিয়ে ইলেকশন পিটিশন করেছেন তিনি। জানা গিয়েছে, ওই সংক্রান্ত বিষয়ে হলফনামা দাখিল করেছেন। এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে ছিলেন কুণাল ঘোষ এবং দোলা সেন। 26-এর নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 15,000-এর বেশি ভোটে তাকে হারিয়ে বাংলায় নতুন মুখ্যমন্ত্রী হন শুভেন্দু। এবারে সেই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে হলফনামা দাখিল করলেন ভবানীপুরের পরাজিত তৃণমূল প্রার্থী মমতা। উল্লেখ্য, 2021 সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে মমতাকে হারান শুভেন্দু। সেইবারও নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন মমতা। সেই মামলা এখনো বিচারাধীন। এবার ভবানীপুরের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে ফের একই পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্য বিষয়, পরপর দুবার ভোটের ফলে পরাজিত হয়েও হার মানতে নারাজ মমতা। দুই ক্ষেত্রে বিরোধী একজনই সেই শুভেন্দু অধিকারী। 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে ভোটে জয়ী হয়ে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছিলেন শুভেন্দু। এবার মাস্টার স্ট্রোক নিয়ে নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরে ব্যাপক ব্যবধানে জয়ের পর ভোটের ফলে কারচুপির অভিযোগ তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার ভবানীপুরের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে পৌঁছে গেলেন তিনি। এদিন আদালতে প্রয়োজনীয় কাজ মিটিয়ে গাড়িতে উঠে কোর্ট চত্বর থেকে বেরিয়ে যান তিনি। মমতার ইলেকশন পিটিশন দাখিল করার প্রসঙ্গে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ভবানীপুরে ভোটের ফলে কারচুপি হয়েছে। 12 রাউন্ডের পর তৃণমূলের এজেন্টকে মেরে কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, 2021-এ নন্দীগ্রামে যিনি রিটার্নিং অফিসার ছিলেন, 2026-এ ভবানীপুরে তাকেই ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভোট মিটতে তিনি মুখ্যমন্ত্রী ডেপুটি সেক্রেটারি হয়ে গেলেন। নির্বাচন কমিশনের সিইও বর্তমানে মুখ্য সচিবের দায়িত্ব পেয়েছেন। পরপর একাধিক ঘটনা থেকে স্পষ্ট যে নির্বাচনের ফলাফল কিভাবে প্রভাবিত হয়েছে। এদিন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ইচ্ছে যান, আবার ভোট হলে আবারও উনি হারবেন। গত 14 মে হাইকোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলার সওয়াল করতে গিয়েছিলেন তিনি। সেদিন হাইকোর্টে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এজলাস থেকে মমতা বেরোনোর পর তাকে ঘিরে তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় আদালত চত্বরে। মমতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। ওই ঘটনার প্রায় 1 মাস পর সোমবার ফের হাইকোর্টে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবস কর্মসূচি উপলক্ষে আগামী 20 এবং 21শে জুন দুদিন বঙ্গ সফরে আসছেন মোদী। এখানে পরপর 3টি কর্মসূচি আছে তার। সূত্রের খবর, ইতিমধ্যে প্রধানমন্ত্রী রাজ্যের সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। তালিকায় তারকেশ্বর কর্মসূচি রয়েছে। পাশাপাশি গার্ডেন রিচ থেকে যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জানা যাচ্ছে 20শে জুন ওড়িশায় কর্মসূচি শেষ করে কলাইকুণ্ডা পৌঁছবেন তিনি। এরপর সেখান থেকে হেলিকপ্টারে করে তারকেশ্বর পৌঁছবেন। তারকেশ্বরে দুপুর 4:30 থেকে বিকেল 5টা পর্যন্ত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, অর্থাৎ সেখানে প্রায় 1.5 ঘন্টা থাকবেন তিনি। একই দিনে পশ্চিমবঙ্গ দিবস রয়েছে, সেই কারণে তারকেশ্বর ধামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই প্রধানমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলে সূত্রের খবর। তারকেশ্বরের মন্দিরে পুজো দেবেন। এরপর এই অনুষ্ঠান শেষ করে তিনি তারকেশ্বর হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে উঠবেন, এসে পৌঁছবেন রেস কোর্সে। সেখান থেকে সড়কপথে লোকভবন পৌঁছবেন প্রধানমন্ত্রী। ওদিন সেখানেই রাত কাটাবেন মোদি। 21শে জুন লোকভবন থেকে রেড রোডে যাবেন। সেখানে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। সেদিন সকাল 6:30 থেকে 7:50 পর্যন্ত রেড রোডে থাকবেন মোদি। এরপর লোকভবন ফিরে তিনি গার্ডেন রিচে যাবেন। সেখানে 3টি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গার্ডেন রিচের অনুষ্ঠানে শেষ করে তিনি রেসকোর্ট থেকে হেলিকপ্টারের মাধ্যমে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।